আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার বরাবরই বুটের হালুয়াটা খুব পছন্দের, বাট বুটের হালুয়াটা অনেক পরিশ্রম, যার জন্য তেমনটা খাওয়া হয় না। তো কিছুদিন আগে আমি বুট আনাইছিলাম, কিন্তু আলসেমি করে করে বুটটা ফ্রিজে রেখে দিলাম, আর কাজে লাগানো হয়নি। তো আজকে ভাবলাম বুটটা দিয়ে কিছু একটা করি। তো বুটটা ভিজিয়ে রেখেছি আগের দিন রাতের বেলা, ভিজিয়ে রেখে এই যে সকালবেলা উঠে আমি সিদ্ধ হতে দিছি। তো আমি একটু এদিক দিয়ে দুঃখিত যে সিদ্ধ হওয়ার পর আমি বুটটা কীরকম হয়েছে, কীরকম সিদ্ধ করেছি সেটা দেখাতে মনে ছিল না, মানে স্কিপটা নিতে মনে ছিল না। আমি সরাসরি ব্লেন্ডার করে নিয়েছি। এটা বেটে নেয় সবাই, বাট আমি ব্লেন্ডার করে নেই, কারণ বেটে নেওয়ার মতো ধৈর্য আমার নাই, কারণ আমার পাটাটা খুবই ছোট। যাই হোক, ব্লেন্ডার করার পরে এই দিক দিয়ে ফাঁক দিয়ে আমার একটা সমস্যা হয়েছিল যে আমার এই মেইন যে বাটিটা ছিল যেটাতে ব্লেন্ডার করেছি সেটা ছিল জুসার, আর যেটা ডাল ডুল ব্লেন্ড করতাম এটা আমার কোথায় যেন একটা ছিল, খুঁজে পাচ্ছিলাম না। তাই জুসারে ব্লেন্ডার করতে গিয়ে পুরোপুরিভাবে মিহি হচ্ছিল না। পরে আমি ক্যামেরা অফ করে সেই ব্লেন্ডারের বাটিটা খুঁজে আবার যে মশলার বাটিটাতে ব্লেন্ডার করেছি একদম মিহি হয়ে গেছে। যাই হোক, রান্না করতে চলে এসেছি। রান্না করতে এসে আমি এখানে ঘি দিয়েছি, ঘিয়ের সাথে একটু তেল দিতে হয়েছে, কারণ আমার ঘিয়ের মাত্রাটা একটু কম ছিল, মানে ঘিটা প্রায় ফুরিয়ে গেছিলো। তো চুলার উপরে বসিয়ে দিয়ে আগে তেলের সাথে ডোটা মিশিয়ে নিলাম, তারপরে এর সাথে গরম মশলা দিলাম, যেমন কয়টা এলাচ, কয়টা দারুচিনি, কয় টুকরা, তিন টুকরা দিয়েছি, 3 টুকরা দারুচিনি দিয়েছি, তারপরে একটু লবঙ্গ দিয়েছি। অনেকে লবঙ্গটা ইউজ করে না, বাট আমি মাঝে মাঝে করি। দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখন এর সাথে দুধ মিশাবো। দুধ প্রায় 100 গ্রাম দুধের মধ্যে 10 গ্রাম কি 15 গ্রাম পানি মিশিয়ে দুধটাকে খুব ঘন করে গুলিয়ে নিতে হবে। এদিক দিয়েও আমার একটা সমস্যা হয়ে গেছে যে দুধটা যে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি সেই ভিডিওটা আমার মোবাইলে উঠে নেয়, মানে আমি ভিডিও করার জন্য মোবাইলের টিপ দিয়েছি, বাট সেটা রেকর্ডিং চালু না হইতেই আমি দুধটা ঢেলে দিয়েছি। তো আপনারা বুঝে নেবেন আমি দুধটা দিয়েছি। আর একটা কথা হলো, এটা অনবরত লাড়তে হবে, নাড়াচাড়া না হলে এটা নিচে লেগে যাবে আর পোড়া লেগে যাবে, তখন খেতে একটুও ভালো হবে না, আর এটা হালুয়ার মতো তো কখনোই হবে না। তারপরে দেখা যায় হালুয়াটা যখন একদম শুকিয়ে গেছে, একদম শুকিয়ে এরকম হয়ে যাবে, তখন বেছে বেছে সব গরম মশলাগুলি তুলে ফেলতে হবে। আমি একটু একটু করে বেছে বেছে সবগুলি গরম মশলা তুলে নিলাম। যাই হোক, এর মধ্যে আমি একটা কথা বলি যে ভাই, একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, একটা ভিডিও এডিট করতে, শ্যুট করতে, ভয়েস দিতে, সব কিছুতে অনেকটা কষ্ট হয়। যখন আপনারা সেই ভিডিওটা দেখে কোনো প্রকার রিয়াকশন না দেন, একটু কমেন্ট না করেন, একটু ফলো না করেন, আমাদেরকে ভালোবাসা না দেন, তখন আমরা খুবই আপসেট হয়ে যাই। সো আশা করি ভিডিওটা দেখা হইলে আপনারা একটু সুন্দর করে কমেন্ট করে দিয়ে যাবেন। তারপরে ড্রোটার পানি একদম শুকিয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে একটু তাপমাত্রাটা কমে আর আমি এটাকে শেপ দিতে পারি সুন্দর করে। তো এদিক দিয়ে আমার ছোটো তাওয়াটা কোথায় রেখেছি আমি জানি না, তা বড়টার মধ্যে আমি প্রসেসিংয়ের জন্য বসে পড়েছি। ড্রোটা অনেকটাই গরম, যার কারণে আমার মানে হাতে লাগলে একটু গরম লাগে, তারপরও আমি চেপে চেপে গরম অবস্থায় এটাকে সুন্দরভাবে বসিয়ে দিব। আর যদি ঠান্ডা হয়ে যায় এটা কখনোই বসানো যাবে না। তো আমি ডোটাকে বসিয়ে দিয়েছি। এবার বাদাম কেটে নিব, বাদামগুলিকে একদম কুচি কুচি করে কেটে নিব। আর এদিক দিয়ে ডোটা যখন আর একটু ঠান্ডা হবে তখন এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, আর তখন এটা পিস করতে, সাইজ করতেও সুন্দর হবে। তো বাদামগুলি কেটে আমি চলে আসছি ডোটাকে পিস করার জন্য। ছোট ছোট পিস করব, কারণ আমার ছেলেটা বড় এক টুকরা নিলে একবারে খেতে পারবে না, নষ্ট করবে, তাই একটু একটু করে ছোট ছোট পিস করব, যাতে ও একবারে এক টুকরা নিলে সেটা কমপ্লিট করতে পারে। পরে আমি পিস করে কেটে পিসগুলো উঠিয়ে নিয়ে সেগুলিতে বাদাম ছিটিয়ে দিচ্ছি। সবগুলিতে বাদাম দিলাম না, কারণ আমার ছেলে বাদাম খায় না। যাই হোক, আমি আবারও বলছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমার আইডিটাকে ফলো করে আমার সাথে থাকবেন আর সুন্দর করে একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।